আইটেম এখানে বানানো হয়। আচ্ছা আচ্ছা, এই বিরিয়ানি চলে যাচ্ছে প্রভু, এতে তো গোলাপের পাপড়িও ভর্তি। 70 টাকা থেকে। 70 টাকাতে শুরু। হরে কৃষ্ণ। আজকে কিন্তু আমি চলে এসেছি কিন্তু হাসনাবাদে জগন্নাথ ভেজ রেস্টুরেন্টে, যেখানে এসে কিন্তু বিরিয়ানি নিয়েছি মাত্র 70 টাকায় ভেজ বিরিয়ানি। এর মধ্যে দেখতে পাচ্ছ সয়াবিন দেওয়া আছে, পনির দেওয়া আছে ছোট ছোট কিউব করে, স্যালাড হিসাবে কিন্তু শসা থাকছে, এত বড় সাইজের একটা আলু থাকছে, আর এই দেখো রাইসের কোয়ান্টিটি একদম লং এন্ড রাইস। এখানে কিন্তু পেঁয়াজের কিন্তু বেরেস্তা না, অনেকে মনে করতে পারে এগুলো বেরেস্তা পেঁয়াজের, এগুলো কিন্তু বাঁধাকপি বেরেস্তা, গোলাপ ফুলের পাপড়ি দেওয়া আছে। এই বিরিয়ানিটার দাম কিন্তু থাকছে মাত্র আর মাত্র 70 টাকা। অবশ্যই তোমরা এখানে আসো, এখানে কিন্তু মায়াপুর স্টাইলে কিন্তু বিরিয়ানিটা করে সম্পূর্ণ নিরামিষ, যেটা কিন্তু বসিরহাট তথা হাসনাবাদ কোনো জায়গায় কিন্তু এরকম পাওয়া যায় না। এবং বিরিয়ানির মধ্যে যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছে দাদার কাছ থেকে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছি। খোয়া ক্ষীর দিয়েছে, টক দই দিয়েছে, দুধ দিয়েছে, যেই কারণে কিন্তু বিরিয়ানি থেকে একটা অথেন্টিক সেন্ট বেরোচ্ছে দারুণ। আর দাদা আমি দেখলাম ঘিও কিন্তু ছড়িয়েছে বিরিয়ানি হয়ে যাওয়ার পর। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা তোমরা অনেকে মনে করতে পারো ভাই পেঁয়াজের বেরেস্তা, কিন্তু এটা না, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বেরেস্তা করা, প্লাস এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়িও দেওয়া। মানে এক কথায় বলতে গেলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ান্টিটি নিয়েও কোনো কম্প্রোমাইজ নেই। আমি বলবো 70 টাকাতে খেলে তোমাদের যথেষ্ট পেট ভরে যাবে। কেউ যদি মনে করো আরেকটু এক্সট্রা রাইস নিতে চাই বা আমার 70 টাকায় পোষাচ্ছে না, তাহলে তোমরা 100 টাকাতে নিতে পারো। তাদের এখানে আনলিমিটেড ব্যাপারটা নেই, কিন্তু 100 টাকাতে নিলে কিন্তু পেটটা তোমাদের ভরে যাবে। এবার সবার প্রথমে একটু রাইসটা ট্রাই করে দেখি। এটা কিন্তু লং এন্ড রাইস, লেটস ডু ইট। ওহো, শেষে তোমাদের একটা কথা বলি, এখানকার বিরিয়ানিটা যতটা টেস্ট ভালো লেগেছে। এইবার তোমাদেরকে দেখাবো সোয়াবিনটাই। দেখো এখানে দাদা বলেছে কোনো বস্তার সোয়াবিন কিন্তু ইউজ করে না, একদম নিউট্রেলার সোয়াবিনটা ইউজ করে। একটু টেস্ট করে দেখা যাক। ওহো, যেহেতু ম্যারিনেশনটা করেছে তো বিরিয়ানির মধ্যে টক দই খোয়া ক্ষীর আর দুধ দিয়ে, একদম বিরিয়ানি অথেন্টিক সেন্ট প্লাস ফ্লেভার সেটা কিন্তু ভালো মতো পাচ্ছি। বাট যে কটা আইটেম খাচ্ছি বেশ ভালো পরিমাণে কিন্তু ঘিয়ের আমি সেন্টটা পাচ্ছি। মানে অনেকে বলতে পারো যে ভাই বিরিয়ানি খাচ্ছিস এত অয়েলি কেন, মানে রাইসটা এখানে দেখতে পাচ্ছ এত অয়েলি, তোমরা বলতেই পারো যে এত কেন অয়েলি। এই অয়েলটা কিন্তু কোনো রিফাইন তেল দিয়ে হয়নি, সম্পূর্ণ ঘি দিয়ে হয়েছে। মানে আমি আগেই বলেছি না, কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করিনি। এবার তোমাদের দেখাবো পনিরটা। এই দেখো এক একটা পনিরের কিউব দেখো ছোট ছোট, দেখতে পাচ্ছ পনিরের ভিতর অব্দি মশলা গিয়েছে, তার প্রমাণ হচ্ছে ভিতরে কিন্তু সাদা না। এবার পনিরটা একটু খেয়ে দেখি, বেশ সফট, বেশ সফট। এবার তোমাদেরকে একটু আলুটা ভেঙে দেখাই। এই দেখো, ও মাই গড, এই দেখো পাচ্ছ আলুর ভিতর অব্দি মশলাপাতি গিয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে বুঝতে পারছো। বাট এখানকার আলুটা খেয়ে দেখি, দারুণ। সিরিয়াসলি হাসনাবাদবাসী তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর। অবশ্যই তোমরা দাদার দোকানে আসো এবং মাছমি ট্রাই করে দেখো। কিন্তু তার আগে তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই। এই যে জায়গাটা, এটা কোথায়? এটা হচ্ছে হাসনাবাদ রেলগেট থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা সোজা বেরিয়ে আসবে, ডান পাশে কিন্তু পেয়ে যাবে জগন্নাথ ভেজ রেস্টুরেন্ট, আর এই পাশে আছে কিন্তু দেবীপুর মুড়িরহাট, সেখান থেকে কিন্তু সোজা বেরিয়ে আসলে ডান পাশে তোমরা পেয়ে যাচ্ছ। অবভিয়াসলি এখানে আসো, মাত্র 70 টাকা এবং 100 টাকায় ভেজ বিরিয়ানি ট্রাই করে দেখো। এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নি, দেন ব্যাক করছি।